খুলনার বিখ্যাত চুই ঝালের দো পেঁয়াজা, তো সেটা কিন্তু এক কথায় অসাধারণ। তো সেই খাবারটা আজকে আমি রান্না করব। তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নাতে চলে যাই। তো এখানে আমি সমস্ত মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিব। এখানে যেমন ধরেন যাবতীয় মশলা, মাংসে যত প্রকার মশলা লাগে, পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া আর আদা বাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়া। তো আদা বাটাটা একটু বেশি দিতে হবে, এতে করে টেস্টটা ভালো আসবে। তো মশলাটা কষিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যেন পুড়ে না যায়। তো সুন্দর করে প্রথমে মশলাটা কষিয়ে নিব। আর এটা দো পেঁয়াজাটা কিন্তু আমাদের এলাকায় খুবই নাম করা, সবাই এটা খুব পছন্দ করে। মাংসের থেকে কিন্তু এটা অনেক মজা লাগে। তো মশলাটা কষানোর পরে আমি এখানে 1 কেজি গরু মাংস দিয়ে দিলাম। তো এটা রান্না করতে কিন্তু খুব বেশি মাংসের প্রয়োজন হয় না। এখানে 1/2 কেজি মাংস দিয়েও কিন্তু দো পেঁয়াজাটা রান্না করা যায়। তো আমি একটু বেশি করে মাংসটা দিয়েছি। তো দো পেঁয়াজা রান্না করতে কিন্তু খুব বেশি মাংসের প্রয়োজন হয় না। তারপরে একটু পানি দিয়ে এটা একদম কষানো, সেদ্ধ করে নিব। কষানো আগ পর্যন্ত আমি এরকম জাল করে নিব। তো পানিটা দেখুন শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। জাস্ট মাংসটা যেভাবে কষাতে হয় আমি সেভাবেই কিন্তু কষিয়ে নিব। আর আমাদের খুলনা অঞ্চলে এটা এতটাই জনপ্রিয় যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এটা রান্না করতে মিস করে না, সবাই খুবই পছন্দ করে। তো এই যে চুই ঝাল দিয়ে দিব। এখন দেখুন বেশ অনেকটা চুই ঝাল দিব। আর চুই ঝালে কিন্তু এই দো পেঁয়াজার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো এই যে আমি অনেকগুলা চুই ঝাল কেটে নিয়েছি। তো এখন কিন্তু এটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর দো পেঁয়াজার ভিডিও কিন্তু এর আগেও আমার পেজে আমি অনেকবার দিয়েছি। তো আবার ভাবলাম আরেকবারে দিয়ে, আর প্রায় কিন্তু আমরাও এটা রান্না করি। আর কিছু আস্ত রসুন দিয়েছি। তো আমাদের বাড়িতে কিন্তু প্রায় এটা রান্না হয় বা আমরা সবাই কিন্তু এটা খুব পছন্দ করি। তো এই যে এভাবে সুন্দর করে আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিব। আর যত কষানো হবে কিন্তু টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। এই যে দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে, উপরে কিন্তু ফেনা ফেনা হচ্ছে। আর সুন্দর করে কষাতে কষাতে একদম ভাজি ভাজি করে ফেলেছি। এইভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে এর সঙ্গে দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে আমার মাংসটা। আর কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। আর এদিকে আমি অনেকগুলা আলু সিলে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো এগুলা কিন্তু এখন দিয়ে দিব। দিয়ে আমি এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। আর মাংসটা যেন পুড়ে না যায় সেজন্য মাংসে আমি আরও একটু পানি দিয়ে নিলাম। তারপরে আমি আলুগুলা এখন মাংসের সঙ্গে একসঙ্গে দিয়ে বেশ 20-25 মিনিটের মতো কষিয়ে নিব, আমার আলুটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আর আমরা যেহেতু এটা এখন ঘরে রান্না করছি অল্প পরিমাণে, এজন্য আলুর খোসাটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর যখন কোনো অনুষ্ঠানে রান্না হয় তখন কিন্তু আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়া হয় না। তো সেটাই কিন্তু খেতে বেশি টেস্ট লাগে। তো যাই হোক, এটা কষাতে কষাতে দেখুন এর আলুটা সেদ্ধ হয়ে আসবে। প্রায় 95% কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন আমি একটা চাপ দিয়ে দেখলে বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই যে আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে এখানে আমি কিছু গরম পানি দিয়ে দিলাম, এতে করে আমার তরকারির টেস্টটা ভালো থাকবে। গরম পানিতে কিন্তু যে কোনো তরকারিতে গরম পানি দিলে তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। এই যে আমি এখন ঝোলটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা আরও একটু কমিয়ে নিব। আর আলুটা আরও একটু সেদ্ধ হবে, একদম গলে গলে যাওয়ার মতো হবে অবস্থা হবে। দেখুন আমার দো পেঁয়াজার ফাইনাল লুকটা একদম কিন্তু মাখা মাখা হয়ে এসেছে, আলুটা সেদ্ধ হয়ে। আর কালারটা দেখুন, উপরে কিন্তু তেলও ভেসে উঠেছে। আর এটা খেতে তো মাশাআল্লাহ কি বলবো। আর আপনাদের অঞ্চলে এটা খায় কিনা জানি না, আর যদি খেয়ে থাকে তাহলে তো বুঝবেন। আর না খাইলে কিন্তু একদিন ট্রাই করে দেখতে পারেন বাসাতে। আর উপর দিয়ে আমি আর একটু ভাজা জিরার গুঁড়া দিচ্ছি, এতে করে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো এই তো আমার দো পেঁয়াজাটা কমপ্লিট। তো এখন শুধু খাওয়ার পালা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।